হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চেপা শুটকি ভর্তা করব। চেপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে দিব পুঁই শাক, কাঁচামরিচ, রসুন। এখন আমি রসুনটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। রসুনটাকে ভেজে নিব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর, এবং কালারটাও খুব সুন্দর চলে আসছে। এখন আমি রসুনটা তুলে নিব। রসুনটা তুলে নিলাম, দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও এভাবে করে ভেজে নিব, তেল ছাড়া আমি শুটকি ভর্তাটা বানাবো। রসুন মরিচটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি চাপাটা ভাজার জন্য রেডি করে নিব। প্রথমেই একটা পুঁইশাকের পাতা চাপা দিয়ে এভাবে মুড়িয়ে নিব। সম্পূর্ণ চাপাটা আমি এভাবে করে পুঁইশাকের পাতায় মুড়িয়ে নিচ্ছি। এভাবে করে পুঁইশাকের পাতার মধ্যে চাপাটাকে মুড়িয়ে নিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। পুঁইশাকের পাতাটাকেও সিদ্ধ হবে, চাপাটাও সিদ্ধ হয়ে যাবে। চাপাটা তেলাক্ত এমনি কড়ার মধ্যে দিলে ভাজার সময় গলে যাবে, সেই জন্য পাতার মধ্যে করে মুড়িয়ে আমি পুঁইশাকের পাতাটাকে ভেজে নিচ্ছি। পুঁইশাকের পাতাটা শুটকি মোড়ানো ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। এভাবে করে চাপাটা মুড়িয়ে ভাজলে চাপার যে একটা ফ্লেভার থাকে, একদম পারফেক্ট ফ্লেভার থাকবে, খেতে অসাধারণ টেস্ট লাগবে। চাপাটা আমার সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি চাপাটা নামিয়ে নিব। মরিচ, রসুন, চাপা শুটকিটা ভেজে আমি নিয়েছি, নামিয়ে নিয়েছি। এখন রসুনটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। রসুনটার খোসাটা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। একদম রসুনটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এইভাবে করে রসুনের খোসাটা সম্পূর্ণ পরিষ্কার করে নিব। রসুনের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শিলপাটা নিয়েছি, শিলপাটার মধ্যে এক এক করে উপকরণগুলি দিয়ে বেটে নেব। প্রথমে আমি রসুনটাকে বেটে নিচ্ছি। আমি কিন্তু ভর্তাটা একদম মিক্স করব না, একটু দানালো ভাব রাখবো। এই দানালো ভাব শুটকি ভর্তাটা খেতে অসাধারণ লাগে। রসুনটা বাটা হয়ে গেল, এখন রসুনটা এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিলাম পাটার উপরে। এই পাটার মধ্যে আমি এখন কাঁচামরিচটা বেটে নেব। কাঁচামরিচটা আমি মিহিন করব না, একটু দানালো ভাব রাখবো। কাঁচামরিচটা আমার পাটা হয়ে গেছে। এখন আমি এই পাটার মধ্যে চাপা শুটকিটা পুঁইশাকের পাতায় যে মুড়িয়ে নিয়েছিলাম সেইটা বেটে নেব। এই যে আমি দেখাচ্ছি, চাপাটা একদম খুব সুন্দর গলে গেছে। চাপাটা আমার বাটা হয়ে গেল, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন সম্পূর্ণ উপকরণগুলি হাতে একসঙ্গে মাখিয়ে নেব। হাতে মাখাইলে খুব সুন্দর করে মাখানো যায়, সেই জন্য আমি হাতেই মাখিয়ে নিচ্ছি। আমি শিলপাটা আর বাটলাম না, না হলে কিন্তু দানালো ভাবটা থাকবে না। এই দানালো ভাবটার জন্যই শুটকি ভর্তাটা খেতে অসাধারণ মজা হয়। বাটা আমার হয়ে গেছে ভর্তাটা, এখন আমি একটা বাটিতে তুলে নিব। চেপা শুটকি ভর্তা আমার রেডি হয়ে গেছে। আমি এখন দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। যারা শুটকি পছন্দ করেন তারা একবার হলে এই রেসিপিটা ফলো করে ভর্তাটা বানিয়ে খাবেন। খেয়ে জানাবেন আমাকে কতটা মজা এবং লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।
আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।